4 নং প্রশ্নে মান নির্ণয় করতে বলছে। বলছে a সমান 4, b সমান 6, c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ারের মান নির্ণয় করে। এটা নির্ণয় করতে বলছে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি বলেন তো? দেওয়া আছে লিখি যে মানগুলো আছে ওই মানগুলো লিখে ফেলবো। দেওয়া আছে a সমান 4, b সমান 6 আর c সমান মাইনাস আছে নাকি কোনোটার সাথে? না, নাই। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখবো। কি লিখবো? এখন দেখেন প্রদত্ত রাশিটা কি? 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। কথা কি বুঝছেন? এবার আমরা যদি একটু খেয়াল করি এখানে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। কয়টা পদ এখানে? 3টা পদ না? কত বড় রাশি, এখানে যদি মানগুলো বসাতে যাও অনেক হিজিবিজি অবস্থা হয়ে যাবো না? তার আমরা রাশিটাকে আরেকটু ছোট করে ফেলবো, তারপরে মান বসাবো। তার মানে এটাকে আমরা সরল করবো। এখন কি করবো? আগে সরল করবো। সরল কিভাবে করছে মনে আছে? 2 নঙে সাজিয়ে লেখেন। এটা কি লেখা যায়? 2ab হোল স্কয়ার, এখানে মাইনাস, আর শেষের গা লেখেন 4bc। এই যে 16 এর বর্গমূল 4 না, তাহলে 16b স্কয়ার c স্কয়ারকে কি লেখা যায়? 4bc হোল স্কয়ার। এর মাঝখানে সূত্র অনুযায়ী লিখবে এটা a, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তা হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এখন দেখেন তো মাঝখানেরটা মিলে কিনা গুণ করলে? 2 দুগুণে 4, 4 চারা 16, a আছে b b গুণ করলে b স্কয়ার, মানে a b আর b c গুণ করলে a b স্কয়ার c, মিলে গেছে না? এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র বলেন তো? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। সরল করছি নি, সরল করার পরে মানটা বসাবো। এবার মান বসান। 2 ইনটু এর জায়গায় কত লেখা যায়? 4, b এর জায়গায় 6, আবার 4 ইনটু b এর জায়গায় 6, c এর জায়গায় 3। মানগুলো বসাইছি? মান বসানো তো বুঝছেন? এই যে a b c যে মানগুলো দেওয়া আছে এখানে a b c এর জায়গায় আমরা সেই মানগুলো বসালাম। এখন 4 4 24, 24 দুগুণে 48, এখানে কত? 24, 318, 3 কত? আচ্ছা 4 কত? 24, 24 দুগুণে 48, 3 24 কত? 72 হোল স্কয়ার। এবার বিয়োগ দেন। 48 থেকে 72 বিয়োগ দিব না? 72 থেকে 48, তাহলে 72 থেকে 48 বিয়োগ দিতে হয়। আর দেওয়ার কথা কি 48 থেকে 72, তাহলে উল্টো দিক থেকে করবো না? এটা 72 কি আছে? মাইনাস চিহ্ন দাও। 12 থেকে 8 গেলে কত? 4, হাতের 1 5, 7 থেকে 5 গেলে 2, কত হয়? 24। 24 হলে এবার 24 স্কয়ার মানে কত? মাইনাসের উপর স্কয়ার থাকলে মাইনাসের কি হয়ে যাবে? প্লাস, মানে মাইনাস 24 হোল স্কয়ার মানে হচ্ছে মাইনাস 24 ইনটু মাইনাস 24। তাহলে 24 স্কয়ার মানে কত? 24 সাথে 24 গুণ করলে কত হবে? 576 হবে। তার মানে প্লাস 576। শেষ, এটাই উত্তর। বুঝতে পারছেন সবাই? কার কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, দেখেন সবাই।